देखिए आपको दिखाई दे रहा है पैर पे दबा दे रहा आपको भी दिखाई आपको भी देना चाहिए पैर पे दबा के। সাধারণত চোরেরা খুব চালাক হয়, তারা একদম পরিকল্পনা করে চুরি করতে নামে। কিন্তু এমন কিছু বলদ চোরও আছে যারা কোনো চিন্তাভাবনা ছাড়াই চুরির মিশনে নেমে পড়ে। আর চুরি তো দূরের কথা, শেষমেশ খালি হাতেই ফিরে আসতে হয়। আজকে আপনারা এমন কিছু সিসিটিভিতে ধরা পড়া অদ্ভুত আর অতি চালাক চোরদের কাহিনী দেখবেন, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সবার আগে এই ক্লিপটা দেখুন। এখানে এক ভদ্রলোক দোকানদারকে এমনভাবে বাঁশ দিল যে বেচারাটি রিপেল না। লোকটা একটা সিগারেটের প্যাকেট চায়, দোকানদার চাচা প্যাকেটটা বের করে দেন। লোকটা 500 টাকার একটা নোট দেয়, আর চাচা যখন খুচরো টাকা আনতে যান তখনই লোকটা বলে, না না আমার এটা লাগবে না, আমার টাকা ফেরত দিন। চাচা কিছু না ভেবেই 500 টাকা ফেরত দিয়ে দিলেন। এরপর সে আবার অন্য একটা সিগারেটের প্যাকেট চায়, আর ঠিক তখনই আগের টাকাটা পকেটে ভরে ফেলে। প্যাকেটও নিল, আবার চাচার কাছ থেকে উল্টো 400 টাকা খুচরোও নিল। অর্থাৎ ফ্রি সিগারেট তো পেলই, সাথে ফাও টাকাও। দোকানদার ভাইরা এসব চোর থেকে অবশ্যই সাবধান থাকবেন। পাঞ্জাবের এক জুয়েলারি দোকানে 2 ডাকাত ঢুকে পড়ে। তারা বন্দুক দেখিয়ে এক মহিলাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই সেখানে থাকা এই ভাই অসীম সাহস দেখালেন। একটুও না ভয় পেয়ে সরাসরি ডাকাতদের দিকে তেড়ে যান এবং ধাক্কা মেরে তাদের দোকান থেকে বের করে দেন। বেরো, প্রথম সুযোগেই বেরো। কি দারুণ সাহস দেখালেন এই ব্যক্তি, তাকে একটা সেলুট অবশ্যই জানানো যায়। এক মেয়ে মুদি দোকানে আসে, কিন্তু সেখানে দোকানদার ছিল না। খালি দোকান দেখে তার কুবুদ্ধি জাগলো। বাইরে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা, কিন্তু সে জানতো না যে ওপর থেকে সিসিটিভি ক্যামেরা সব দেখছে। সে সোজা ক্যাশ বাক্স খুলে টাকা বের করে জামার ভেতর লুকিয়ে নেয়, আর ভাব জমাতে জমাতে বেরিয়ে যায়। তাই দোকানদারদের বলছি, দোকান এভাবে খালি রেখে কোথাও যাবেন না, কারণ সুযোগ পেলে কেউ ছাড়ে না, বুঝলেন? এক ডাকাত দোকানে ঢুকে দোকানদারকে বন্দুক দেখাতে যাবে, অমনি তার পাজামা খুলে নিচে পড়ে যায়। সে পাজামা সামলাতে সামলাতে পালানোর চেষ্টা করে, আর দোকানদার উল্টো তার পাজামা টেনে ধরে ফেলে। লজ্জার চোটে ডাকাতটা পাজামা ছাড়াই দৌড়ে পালায়। তিনজন মহিলার একটা গ্রুপ দোকানে ঢোকে। এদের মধ্যে একজন মাল্টিপ্লাক দেখতে থাকে আর দোকানদারকে কথায় ভুলিয়ে রাখে। এরই মধ্যে পেছনে থাকা বাকি 2 মহিলা চুরির ধান্দা করছিল। সুযোগ বুঝে তারা নিচে রাখা একটা আস্ত টিভির বাক্স তুলে নেয়। প্রথমে ভাবছিল কোথায় লুকাবে, তারপর পুরো বাক্সটাই জামার ভেতরে ঢুকিয়ে গায়েব করে দেয়। ভাইরা, এমন মহিলা গ্রুপ দোকানে এলে খুব সাবধানে থাকবেন কিন্তু। দুইজন লোক বুলেটে করে এসে এক গলির মুখে থামে। সামনে দিয়ে 2জন লোক হেঁটে আসছিল। বুলেটের পেছনের লোকটা কল করার নাম করে একজনের মোবাইল চায়। লোকটা কল লাগিয়ে মোবাইলটা তার হাতে দেয়, ব্যাস। মোবাইল হাতে পেতেই বাইক স্টার্ট দিয়ে তারা হাওয়া। বেচারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েই রইল। দোকানে এক ডাকাত বন্দুক নিয়ে ঢোকে, দোকানদারকে টাকা বের করতে বলে আর একটা থাপ্পড় মারে। যখন দ্বিতীয়বার থাপ্পড় মারতে যায় তখন হঠাৎ দোকানদার জ্ঞান হারানো বা মৃগী রোগের মতো অভিনয় করে মাটিতে পড়ে যান। এটা দেখে ডাকাত তো ঘাবড়ে একেবারে শেষ। সে ভয়ে ওখান থেকে চম্পট দেয়। পরে জানা গেল দোকানদারের কিচ্ছু হয়নি, তিনি জাস্ট অ্যাক্টিং করছিলেন। কি অভিনয় রে ভাই, জাস্ট ফাটাফাটি। এক চোর এক মহিলার কাছে ঠিকানা জিজ্ঞেস করার বাহানায় কাছে আছে। মহিলাটি যেই ঠিকানা বলতে শুরু করেছেন অমনি চোরটা তার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে দৌড়ে পালায়। আরেকটা দেখুন, ভাই বাইকে পেট্রোল নিলেন। পেট্রোল পাম্পের লোকটা খুচরো টাকা দিচ্ছিল, কিন্তু তার একটু দেরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভাই বাইক স্টার্ট দিলেন।
লোকটার হাতের সব টাকা কেড়ে নিয়ে শো করে টান দিলেন। সিকিউরিটি গার্ড শুধু তাকিয়েই দেখলো, করার কিচ্ছু ছিল না। বেচারা চোর জীবনে প্রথমবার চুরি করতে গিয়েছিল। জানলা ভেঙে বাড়ির ভেতর ঢুকতে যাবে, অমনি ভেতর থেকে কেউ একজন ঝাড়ু ছুঁড়ে মারল, আর চোর বেচারা ভো দৌড়। দোকানদার দোকান পরিষ্কার করছিলেন, তখন বাইকে করে এক লোক আসে যার মুখ ঢাকা ছিল। লোকটা যেই পকেটে হাত দিয়েছে, দোকানদার ভয়ে 2 হাত উপরে তুলে স্যারেন্ডার করে দিয়েছেন। একটু পর দোকানদার বুঝলেন এ কোনো ডাকাত না, সাধারণ কাস্টমার যে পকেট থেকে টাকা বের করছিল। ਤੁਸੀਂ ਪੂਜਾ ਪਿੱਛੇ ਪੈ ਗਏ ਉਹਦੀ ਗੱਲ ਵੱਖਰੀ ਜਣਾ ਖਣਾ ਮਾਰ ਲਾਏ ਪੂਜਾ ਇੱਕ ਮਿੰਟ ਬਈ ਉਥਾਏ ਚਾਰ ਦਿੰਦੀ ਯਾਰੋ ਲਾਉਂਦੀ ਨਹੀਂ एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ਛੋਟੀ ਭੈਣ ਬਈ ਸਿਰੇ ਦਾ ਪਟੋਲਾ ਏ ਪੂਜਾ ਦੀ ਛੋਟੀ ਭੈਣ ਬਈ ਸਿਰੇ ਦਾ ਪਟੋਲਾ। তামিলনাড়ুর এই ক্লিপে এক লোক দাঁড়িয়ে থাকা একটি বাইকের কাছে আসে, তালা ভেঙে স্টার্ট দিয়ে যেই টান দেবে অমনি ধরাম করে আছাড় খেলো। এরপর উঠে বাইক নিয়ে কোনো মতে পালালো। ডিসেম্বর 2025 হরিয়ানায় এক বিশাল চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত 3টার দিকে 6 জন চোরের একটা গ্রুপ পুরো প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তারা এক জুয়েলারি দোকানে ঢুকে 1,25,00,000 টাকার সোনা ও রূপা চুরি করে বস্তায় ভরে নিয়ে যায়। এর মধ্যে প্রায় 40 কেজি রূপা আর 200 গ্রাম সোনা ছিল। এক চোর দেয়াল বেয়ে চুরি করতে যাচ্ছিল, একটু ওপরে উঠতেই ধপাস করে নিচে পড়ে গেল। বেচারার পা ভেঙে গেছে, আর চলতে পারছে না। দেখুন এখন কিভাবে খুঁড়িয়ে পালাচ্ছে। আর চুরি করতে আসবে কোনোদিন? এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন 2 বাইক আরোহী তার চেইন ছিনতাই করতে গিয়ে উল্টো ফেসে যায়। এর মধ্যেই ওই ব্যক্তির বন্ধুরা চলে আসে, আর চোর দুটোকে যা ধোলাই হলো না। কার সাথে পাঙ্গা নিতে এসেছিস তোরা? এক ভাঙ্গারিওয়ালা যাচ্ছিল, তখন তার নজর পড়ে দেয়ালে লাগানো একটা পাইপের ওপর। সে ভাবলো এটা বেচলে ভালো টাকা পাওয়া যাবে। সে পাইপটা উপড়াতে শুরু করে। এর মধ্যে কাউকে আসতে দেখে সে বসে পড়ে প্রসাব করার নাটক শুরু করে। লোকটা চলে গেলে পাইপটা নিয়ে চম্পট দেয়। কি অসাধারণ অ্যাক্টিং! দিল্লির এই ক্লিপে একটা গাড়ি দাঁড়িয়েছিল যেখানে এক মহিলা বসেছিলেন। এক লোক পাশ দিয়ে যাওয়ার সময় মহিলার পার্সটা দেখে ফেলে। সে তার বন্ধুকে ইশারা করে ডাকে। বন্ধু অন্য পাশ দিয়ে আসে, আর এই লোকটা এসে পকেট থেকে 10-20 টাকার নোট রাস্তায় ফেলে দিয়ে মহিলাকে বলে, আপনার টাকা পড়ে গেছে। মহিলা যেই গাড়ি থেকে নেমে টাকা তুলতে গেছেন, অমনি বন্ধুটি অন্যদিকের দরজা দিয়ে পার্স নিয়ে 9-6 করে 11 দৌড়ালো। কত বড় চালাক দেখুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও অসাধারণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।